পতিত ফ্যাসিস্ট আওয়ামী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য সাম্প্রদায়িক উস্কানি সহ নানাভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সরকারের উপদেষ্টারাও ফ্যাসিস্ট গোষ্ঠীর ষড়যন্ত্রের বিষয়ে শিক্ষার্থী ও জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। যে কোনো দাবি দাওয়া সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানিয়েছেন তারা। রিপোর্ট খালিদ আহসানের। সম্প্রতি হাইকোর্টের দেওয়া এক রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করছিলেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। এর মধ্যেই রাজধানীর বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। পুলিশ জানায় এতে অসংখ্য বহিরাগত ব্যক্তি পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর মধ্যেই আবার বিনা সুদে 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে বিপুল সংখ্যক মানুষকে জমায়েত করার অপচেষ্টা করা হয়। এসবই বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। অটো রিকশা চালকদের আন্দোলনে আমরা ছাত্রলীগের ইনভলভমেন্ট দেখেছি, যুবলীগের ইনভলভমেন্ট দেখেছি। তারা একটু উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায়। একটা পালানো সরকার, যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না। তাদের মতো নির্লজ্জ সরকার, নির্লজ্জ লেসপেন্সার, নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাৎসি পার্টি থেকেও খারাপ। তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে, এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। পতিত ফ্যাসিস্ট সরকারের ফাঁদে পা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে অংশ না নিতে শিক্ষার্থী ও জনগণের প্রতি আহ্বান জানান সরকারের উপদেষ্টারা। পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে এবং প্রশাসনের যে স্থবিরতা সেটা কাটানোর জন্য প্রশাসনেও কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি। তো সেই জিনিসগুলো নস্যাৎ করতেই আমাদেরকে অনেক বেশি এইসব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আমরা এটার ইনভেস্টিগেট করছি। আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে। ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কীভাবে গড়তে পারি সেদিকে মনোযোগ দিতে হবে। যে কোনো ধরনের দাবি দেওয়া সরকারের সাথে ধৈর্য সহকারে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা। ফ্যাসিস্ট আওয়ামী গোষ্ঠীর উস্কানির ব্যাপারে শিক্ষার্থী ও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খালিদ আহসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।